আরেকটা তথ্য হচ্ছে যে অ্যাকুয়ারিয়ামের জলে কোন জল দেবো, ফিল্টার ওয়াটার দেবো না কলের জল দেবো, এটা একটা কোয়েশ্চেন থাকতে পারে। 2 কালারের এই ড্রপ, এইটা 7-8 ড্রপ দিই। খুব ইম্পর্টেন্ট একটা ফিচার যেটা মাছের অসুখে বুঝবে, কয়েকটা জিনিস প্রত্যেকদিন মাছ যদি রাখো এটা খেয়াল করবে যে সানডে আজকে এবং ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আজকে অনেক দিন হয়ে গেল আমি আমার মাছের অ্যাকুয়ারিয়ামের জলগুলো চেঞ্জ করিনি, তো আজকে আমি জল চেঞ্জ করব, সেটাই আপনাদেরকে দেখাবো যে জল চেঞ্জ কি করে করি। আর আমার সাথে আমার পার্টনার রয়েছে ওম, যে আমাকে হেল্প করবে। এই হচ্ছে আমার অ্যাকুয়ারিয়াম। আজকে অনেক দিন হয়ে গেছে জলটা চেঞ্জ করিনি, আইডিয়ালি মাসে একবার চেঞ্জ করা উচিত। জলে একটু স্মেলও দিচ্ছে শ্যাওলার। আর এটা আমি নতুন সেট আপ করেছি। এখানে এই টাইপের অ্যাকুয়ারিয়ামগুলোর নিচে কোনো নোংরা জমে না, পুরোটাই সাকশন হয়ে ওপরে এরকম ফিল্টার থাকে, এখানে জমে। এই ফিল্টারগুলোকে চেঞ্জ করতে হয়। এগুলো আমি সপ্তাহে একবার ওয়াশ করি, আর মোটামুটি মাসে একবার করে এই ফিল্টারগুলো নতুন লাগাই। তাতে কি হয়, অ্যাকুয়ারিয়ামগুলো নোংরা কম হয়। আর জলটাকে বার করার জন্য যেটা নিয়ম হচ্ছে যে পুরো জল কখনোই চেঞ্জ করতে নেই, কারণ এই জলে অনেক বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে যেগুলো মাছকে ভালো রাখতে সাহায্য করে। আমি প্রথমের দিকে এটা ভুল করতাম, পুরো জল চেঞ্জ করে দিতাম, তো তারপর দেখতাম মাছ মরে যাচ্ছে। সেই জন্য কখনোই জল পুরোটা চেঞ্জ করতে নেই, 50% কিংবা তার একটু বেশি জল চেঞ্জ করতে হয়, বাকি জল রেখে দিতে হয় যাতে কিনা ব্যাকটেরিয়াগুলো থাকে এবং মাছ এই নতুন জলে আবার ভালোভাবে থাকতে পারে। তো এইটা হচ্ছে একটা সাইফন, যেটা দিয়ে আমি জলটা এখান থেকে এখন সাকশন করে ফেলে দেবো, সেটা আমি দেখাচ্ছি। অ্যালগিগুলো স্ক্র্যাপ করার একটা জিনিস পাওয়া যায়, যদিও আমার কাছে ওটা এখনো নেই। আমি জাস্ট এইটা দিয়ে একটু করে দিচ্ছি যাতে এখানে কাঁচের মধ্যে যে একটুখানি অ্যালগি থাকে সেগুলো যাতে ক্লিন হয়ে যায়। তারপর আমি বাকি জলটা একটু সাকশন করে দেবো, আর একটু জল আমি কমিয়ে দেবো, এতটাও জল রাখবো না। এটা 50% হয়েছে, 50%-এর আর একটু বেশি আমি কমাবো। তারপরে আমি আমি আরেকটা জিনিস আমি আরেকটু বলে দিই। অ্যাকুয়ারিয়াম জল চেঞ্জ করার পর আমি জলে কি দিই, জলের মধ্যে আমি পিঙ্ক সল্ট দিই, মানে পিঙ্ক সল্ট যেটা হচ্ছে খুব ভালো। তো এটা এমনি বাজারে আগে মাছের দোকানে কিনতে পাওয়া যেত, এখন আমি লোকাল পিঙ্ক সল্ট কিনে সেটা দিই। তাতে কি হয়, জলটা মাছেদের গায়ে অনেক রকমের ফাঙ্গাল ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেই জিনিসটা কম হয়। তার সাথে আমি এই ব্লু কালারের এই ড্রপ, এইটা 7-8 ড্রপ দিই। যখনই জল চেঞ্জ করি এই দুটো জিনিস আমি দিই। তাতে করে আমি দেখেছি মাছ মরে যাচ্ছিল আগে, মাছ মরাটা অনেকটাই কমেছে। তো এইটা তোমরা ইউজ করতে পারো যখন দেখবে কোনো মাছের গায়ে রেড স্পট হচ্ছে কিংবা মাছ কম খাচ্ছে, নিচে থাকছে, তখন মাছটাকে আলাদা করে একটু নুন মানে রক সল্ট দিয়ে রাখবে, পিঙ্ক সল্ট দিয়ে রাখবে, তাতে দেখবে মাছ কিন্তু ভালো হয়। আমার গোল্ড ফিশটাতে এরকম রেড স্পট হয়ে গেছিলো, গায়ে ব্লাডের মতন স্পট পড়েছিল, তো জাস্ট সল্ট দিয়ে রাখতে কিন্তু ও কিন্তু ঠিক হয়ে গেছে, এখন ভালোই আছে। তো আমি প্ল্যাটিটাকে আলাদা করে দিয়েছি এরকম মগের মধ্যে, হিমালয়ান রক সল্ট তার সাথে একটু ব্লু ওষুধ দিয়ে আলাদা করে রেখেছি। আমরা মজা করে বলি এটা হচ্ছে মাছেদের আইসিইউ, আর মাছকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। তো এটা আমি আর ও মজা করে এই কথাটা বলি। খুব ইম্পর্টেন্ট একটা ফিচার যেটা মাছের অসুখে বুঝবে, কয়েকটা জিনিস প্রত্যেকদিন মাছ যদি রাখো এটা খেয়াল করবে যে মাছটা আলাদা থাকছে কিনা। মাছটা নিচে কিংবা জলের ওপরে দেখবে মাছগুলো আলাদা থাকে, খুব একটা খাওয়া দাওয়া করে না, বাকিদের সাথে থাকে না, আর অনেক সময় গায়ের কালার ডিসকালারেশন হয়। এই ফিচারগুলো যদি আর্লি চিনতে পারো তাহলে সেই মাছটাকে যদি আলাদা করে ওষুধ দিয়ে রাখো, মাছগুলো কিন্তু বেঁচে যায়। সাকশন করে দিচ্ছি, জল আরেকটু কমিয়ে দেবো।
আমি 2 চামচ রক সল্ট দিয়ে দেবো এতে। এই হচ্ছে আমি এটাই ইউজ করি। এইবার আমি এখানে জল দিয়ে দেবো। পরে দেখলাম যে অন্য মাছগুলোর এখন হোয়াইট স্পট হয়েছে। আচ্ছা, আরেকটা তথ্য হচ্ছে যে অ্যাকুয়ারিয়ামের জলে কোন জল দেবো, ফিল্টার ওয়াটার দেবো না কলের জল দেবো, এটা একটা কোয়েশ্চেন থাকতে পারে। আইডিয়ালি কিন্তু নর্মাল কলের জল দেওয়া উচিত, ফিল্টার ওয়াটার নয়। দেখো মাছ যেগুলো হয় এগুলো তো পুকুর কিংবা নদীতে হয়, আর সেখানে প্রচুর মিনারেলস থাকে, ফিল্টার ওয়াটারে তারা বড় হয় না। সেই জন্য আমরা চেষ্টা করি সবসময় যে আমাদের কাছে সবচেয়ে ইমপিওর ওয়াটার বলতে এখানে ওই মিউনিসিপ্যালিটির যে কলের জল সেটাই আছে, সেই জলই ইউজ করবে। আর সেই কারণেই আমরা সল্ট দিই, যাতে জলে কিছুটা মিনারেল অ্যাড করা যায়। এই হচ্ছে ক্লিন হয়ে গেল, ওষুধ দিয়ে দিয়েছি, এবার ফিল্টারটা চালিয়ে দিচ্ছি, একটু পরে জলটা আরো পরিষ্কার হয়ে যাবে। তো গাইস, জল পাল্টানো শেষ। আজকের ব্লগটা কেমন লাগলো, তোমাদের কোনো উপকারে লাগলো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমার চ্যানেলটা যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই।